জয় যিশু। সবাইকে জয় যিশু সম্ভাষণ জানাচ্ছি। প্রভুর আজকে দিনটার জন্য ধন্যবাদ জানাই প্রভুকে। আমরা আরেকটা দিন সুযোগ পেলাম। কত মানুষের কত অসুবিধা, কত কি থাকতে পারে, তার মধ্যে থেকে প্রভু আমাদেরকে সে অসুবিধার মধ্যে দিয়ে চালিয়ে চলেছেন, বাঁচাচ্ছেন, সময় সুযোগ দান করছেন। তাই তো আজকে ধন্যবাদ জানাই। আজ বিভিন্ন পরিবার থেকে অনেকে বসেছে, তারা জানে যে আজকে দিনটা, এই সময়টা প্রভুর জন্য। এবং অনেকে হয়তো সময় পাচ্ছে না, পরবর্তীকালে যোগদান করবে। প্রভু যারা বসছে তাদেরকে আশীর্বাদ করুন, আর পরবর্তীকালে যারা বসবে, সময় সুযোগ পাবে, তাদেরকেও আশীর্বাদ করুন। আজকে আমরা বসতে পারলাম, আমরা প্রভুকে ধন্যবাদ জানাই। কেন এই সময়টা অন্য কিছুতে দিতে পারতাম, অন্য কিছুতে আমরা চলে যেতে পারতাম, কিন্তু এই সময় ঈশ্বরের নামে ধরা, সেটা তো অনেক মূল্যবান সময়। সেটা আত্মিক উন্নতির সময়, আত্মিক বৃদ্ধির সময়, আত্মিক গঠনের সময়, ঈশ্বরের অনুগ্রহ, দয়া, আশীর্বাদের লাভের সময়, যা জগৎ দিতে পারে না। তাই প্রভুর মহানামের ধন্যবাদ জানাই। আজকে আমরা সবার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। তার আগে আমরা আমাদের যিনি ঈশ্বর, আমাদের যিনি প্রভু, যিনি আমাদের রাজা, আমরা সেই প্রভুর কাছে আমরা নতনম্র হই। নিজেকে আমরা প্রার্থনা সভা করার জন্য আমরা নিজেকে আমরা সমর্পণ করি। এবার আমরা চাই এই প্রার্থনা সভা যে আমরা সহভাগিতা রক্ষা করছি, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেন পবিত্র ঈশ্বরই যেন সেটাকে সম্প্রসারিত করেন, যেন প্রচারিত করেন, যেন তিনি সেই বাক্যটাকে প্রকাশ করেন, যেমন ভাবে প্রভু চেয়েছেন সেইভাবে যেন প্রকাশ করেন। এবার আমাদের এই সহভাগিতা, আমরা যারা বলছি শুনছি, আমাদের এই সহভাগিতা যেন শক্তিযুক্ত হয়, মুক্তিযুক্ত হয়, তার জন্য আমরা প্রভুর কাছে দয়া ভিক্ষা করছি। এবং পবিত্র ঈশ্বর যেন সম্পূর্ণভাবে তিনি কার্য করে তিনি আমাদেরকে সাহায্য করুন প্রভুর কাছে সুস্থির থাকতে এবং দিন বা পর দিন আত্মাতে বৃদ্ধি পেতে। দয়া ভিক্ষা যিশু নামে চাই। আমরা গান করছি, যাদের কাছে গানের কাগজ আছে, বাড়িতে বসে আছে, তাদেরকে বলছি আমরা 2 নম্বর গান গাইব, জানা গান, এই জন্যই গাইছি। কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু, কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু। তুমি মোর শান্তি দাতা যিশু হে, তুমি মোর শান্তি দাতা, তুমি মোর শান্তি দাতা যিশু হে, তুমি মোর শান্তি দাতা। কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু, কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু। তুমি মোর মুক্তিদাতা যিশু হে, তুমি মোর মুক্তিদাতা, তুমি মোর মুক্তিদাতা যিশু হে, তুমি মোর মুক্তিদাতা। কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু, কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু। তুমি মোর জীবন দাতা যিশু হে, তুমি মোর জীবন দাতা, তুমি মোর জীবন দাতা যিশু হে, তুমি মোর জীবন দাতা। কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু, কত মহান আমার প্রভু যিশু হে, কত মহান আমার প্রভু, কত মহান আমার প্রভু, কত মহান আমার প্রভু। প্রভু আমাদের আশীর্বাদ করুন, আমাদের মহান প্রভু, এমন মহান প্রভু, এমন মহান চরিত্র, এমন মহান পবিত্র, মহান ধার্মিক, মহান ধর্মময়, এবার বরণ
ন্যায় বিচারক ঈশ্বর, সত্যময় ঈশ্বর, জীবন দানকারী ঈশ্বর, পাপের ক্ষমা দানকারী ঈশ্বর, পরিত্রাণ দানকারী ঈশ্বর, অসম্ভব সম্ভবকারী ঈশ্বর, কার্য সাধনকারী ঈশ্বর, পরাক্রম কার্য সাধনকারী ঈশ্বর, এবং আমাদের জন্য চিন্তাশীল ঈশ্বর, আমাদের তত্ত্বাবধানকারী ঈশ্বর, আমাদের যা প্রয়োজন তা দিয়ে সাহায্যকারী ঈশ্বর। এমন ঈশ্বর আর কেউ নাই। তিনি মহান ঈশ্বর। যে ঈশ্বরের নাম করছি, যে ঈশ্বরের নামে বসেছি, যে ঈশ্বরকে বিশ্বাস করছি, সেই ঈশ্বর মহান ঈশ্বর। সেই ঈশ্বরকে সবাইকে চিনে নেওয়া উচিত, সবাইকে জেনে নেওয়া উচিত, যেন একই দয়া তিনি যা অন্যের জন্য করছে, যে কেউ আসবে তার জন্য করবে। প্রভু দয়া করুন, সবাইকে আশীর্বাদ করুন, আজকের এই সময়টাকে আশীর্বাদ করুন। যতজন বসেছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তার পক্ষে সম্ভব, তারা যেন নিজেকে সমর্পণ করে, আমরাও যেন নিজেকে সমর্পণ করি, যেন আমরা যা কিছু এখনো জগৎ আমাদেরকে তাড়না বা জগৎ আমাদের জন্য যা কিছু করছে, যা দুঃখ জ্বালা যন্ত্রণা যা কিছু করছে, একমাত্র তার থেকে উদ্ধারকারী রক্ষাকারী ঈশ্বর খ্রিস্ট যিশু ছাড়া আর কেউ নাই। তাই বলি আমরা সবাই যেন প্রভুর চরণে আসি, কেন তিনি মহান ঈশ্বর, তিনি মহান প্রভু, তিনি মুক্তি দানকারী ঈশ্বর, তিনি শান্তি দানকারী ঈশ্বর, তিনি জীবন দানকারী ঈশ্বর, যে আমরা গানের মধ্যে দিয়ে আমরা তার গৌরব গান গাইলাম। তাই প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। যতক্ষণ এই সহভাগিতা পবিত্রতার মাধ্যমে প্রভুর সঙ্গে চলবে, ততক্ষণ যেন প্রভু আমাদের মাধ্যমে থাকেন, আমাদের মাঝখানে থাকেন। আমরা যে বলছি, আমরা যারা শুনছি, আমাদের মাঝখানে যেন প্রভু থাকেন। দয়া ভিক্ষা যিশু নামে চাই, আমেন। আজকে আমি বাক্যের মধ্যেই ঢুকবো। আমাদের দয়া করুন। আমরা আগামীকাল সারা পৃথিবী, আমরা জানি যে খ্রিস্ট রাজার পর্বদিন পালন হবে, এবং সারা পৃথিবী এই দিনেতে খ্রিস্ট রাজার পর্বদিন পালন করবে। এবং এই যে পালন করবে, সেটা সারা পৃথিবী প্রত্যেকটা মণ্ডলী তারা এক একটা জায়গা স্থির করছে, যে যে জায়গাতে তারা একত্রিত হবে, বিরাট প্রসেশন বার করবে, এবং এক একটা মণ্ডলীর আমরা জানি যে আমাদের যেখানে সারা পৃথিবীতে যারা খ্রিস্ট ভক্ত এবং যত খ্রিস্টানরা আছে, আজকে এই দিনেতে একত্রিত হয় নানান জায়গায়, যেখান থেকে যেখানে একত্রিত হলে অনেকজন হতে পারবে। সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে এক একটা জায়গাও বলে দেওয়া হয়, সেখানে সবাই একত্রিত হয়, বিরাট প্রসেশন হয়, এবং খ্রিস্ট যিশুকে রাজা বলে স্বীকৃতি দেওয়া হয়, ঘোষণা করা হয়। আবার প্রত্যেক বছর একটা দিন সে আমরা জানি, যখন আমাদের প্রভুর আগমনের যে জন্মের সময়টা, জন্মদিনের সময়টাকে উদযাপন করবে, ঠিক আরম্ভ করবে যখন সেই প্রস্তুতি পর্ব, তার আগেতেই তাকে রাজা বলে ঘোষণা করা হয়। কাজে সেই দিনটা যখন আসছে, তখন আমরা প্রভুকে আমরা না বুঝে যা বলবো, কতখানি বলবো, সেটা হৃদয়তে হবে না। তখন মানুষকে জোর করে নিয়ে যেতে হবে, জোর করে বসাতে হবে, জোর করে করাতে হবে। কিন্তু খ্রিস্ট যিশুকে যদি জেনে যায়, তাহলে হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে সম্মান দিয়ে ভক্তি করে তারা সেই ঘোষণা করবে, তারা সেই সত্যকে জেনে তারা একেবারে সোচ্চার হয়ে তারা জোরে জোরে ঘোষণা করবে যে খ্রিস্ট যিশুই রাজা। সেই জন্য সেই কালকে খ্রিস্ট যিশুর সেই রাজা দিবস বা পর্বদিন পালন করা হচ্ছে। আমরা জানি যে জগৎ সকল মানুষের পাপের জন্য মৃত্যু বরণ করেছেন খ্রিস্ট যিশু, এবং পাপের মূল্য তিনি চুকিয়েছেন, সবাই জানে, এবং তিনি মৃত্যুবরণ করে তিনি পুনরুত্থান করেছেন, তিনি জীবন্ত ঈশ্বর। এবং আমরা এটা জানি যে পাতাল তাকে ধরে রাখতে পারেনি কো। আর পাপী মানুষের মৃত্যুর পরিণাম ও মরদেহের স্থান হলো কবরস্থান, কিন্তু তিনি ধার্মিক, তিনি পবিত্র, তাই পাতাল তাকে ধরে রাখতে পারেনি কো। তিনি তৃতীয় দিবসে পুনরুত্থান করেছেন, এবং তিনি জীবন্ত, তিনি জীবন্ত ঈশ্বর। হ্যাঁ, সেই জীবন্ত ঈশ্বরকে ঘোষণা করবে। মরাকে কেউ বলে না যে সে আমার রাজা, সে তো মরেই গেছে, সে তো রাজত্ব করবে না। যে মরে গেছে সে কি করে রাজত্ব করবে? যে বেঁচে আছে সে রাজত্ব করবে। কিন্তু আশ্চর্য, সারা পৃথিবী সে যিনি পুনরুত্থিত ঈশ্বর, যিনি জীবন্ত ঈশ্বর, তাকে খ্রিস্ট যিশুকে সবাই মিলে রাজা
বলছে কেন তিনি রাজত্ব করবেন জগতের নিয়ম অনুসারে, জগতের সামাজিক নিয়ম অনুসারে। মানুষের চিন্তাধারা, দুর্বলতম চিন্তাধারা, দুর্বলতম চরিত্র নিয়ে মানুষ রাজত্ব করছে। তিনি তো সেইভাবে রাজত্ব করবেন না, তিনি করবেন সেই স্বর্গের নিয়ম যা মর্তে আনছেন, যেন মর্তের মানুষকে স্বর্গের নিয়মের সাথে পরিচিত করিয়ে পালন করিয়ে তাদেরকে যেন স্বর্গে নিয়ে যেতে পারেন। কিন্তু সেই রাজা যিনি ছিলেন, এবং সেই রাজাকে তা সবাই ঘোষণা করবে। মৃত থাকলে ঘোষণা করা যেত না। আজ কোন রাজার নাম একজনকে বলে দিক যে রাজার নামটাকে আমরা ঘোষণা করি যে তিনি রাজত্ব করছে। আমাদের কাউরের সাহস হয়নি এবং হবে না। কিন্তু খ্রিস্ট যিশুর নাম সারা পৃথিবী এত যখন শেষ দিকে চলে এসছে, জ্ঞানের বৃদ্ধি হয়েছে, তখন জ্ঞানীগুণী মানুষেরা, ডক্টর বিলি গ্রাহাম 5টা সাবজেক্টে ডক্টরেট ছিলেন, যে যাকে প্রেসিডেন্ট করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলেছেন আমাকে কত টাকা তোমরা দিতে পারো, আমি যে প্রেসিডেন্ট আমি তার থেকে অনেক মূল্য আমাকে ঈশ্বর দান করেন। কাজে সেই জন্য তিনি কত শিক্ষিত ছিলেন, তিনি শেষ মৃত্যু পর্যন্ত তিনি প্রচার কার্যই করে গেছেন। খ্রিস্ট যিশুকেই প্রচার কার্য করেছেন, যিনি জীবন্ত ঈশ্বর, যিনি ঈশ্বর প্রভু, যিনি রাজাদের রাজা এবং যিনি পরিত্রাণদাতা, মানুষের মুক্তিদাতা, মানুষের জীবন এবং মানুষের পুনরুত্থান, তাকেই তো প্রচার করে গেছেন। প্রত্যেক মানুষ সারা পৃথিবী সায়েন্স টেকনোলজি এত এগিয়েছে, প্রত্যেকে সেই টেকনোলজির সাথে প্রত্যেকটা জিনিসের সাথে পরিচিত। যত জিনিস আছে পরিচিত হবার পরেও খ্রিস্ট যিশুকে একবারে লাইন দিয়ে দিয়ে তারা প্রসেশন করে করে তাকে রাজা বলে ঘোষণা করবে। আমরা দেখি যে রাজা বলে ঘোষণা করার কারণটা কি আছে তার পেছনে। আমেন। যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত প্রভু যিশুকে রাজা বলে খ্রিস্ট ভক্তরা, খ্রিস্টান জাতিরা তাকে রাজা বলে ঘোষণা তারা করছে এবং করবে। তাকে তাদের রাজা বলে স্বীকৃতি দিচ্ছে এবং যুগ পর্যায়ে যতদিনই পৃথিবী থাকবে দিয়ে যাবে। কেন? তার প্রমাণ সত্য, ন্যায্য, ঐতিহাসিক। তিনি রাজা, তিনি প্রভু, আর সর্বোপরি তিনি ঈশ্বর। তিনি যুগ পর্যায়ের ঈশ্বর, তিনি যুগ পর্যায়ের রাজা ও তিনি যুগ পর্যায়ের প্রভু। তার সব প্রমাণ ইতিহাস স্বীকৃত, ইতিহাস স্বীকার করে নিয়েছে। তার প্রমাণ আছে, এটা গল্প কথা নয় বা এটা রূপকথারও গল্প নয়। পৃথিবীতে প্রথম থেকে এই পর্যন্ত যত রাজারা রাজপদে অভিষিক্ত হয়েছে, হয়ে তার যতজন রাজা হয়েছে, তারা হয়তো এই জগতে 20 বছর, 30 বছর, 40 বছর রাজত্ব করেছে এবং তারপরে তারা মারা গেছে। মারা যাবার পরে তার রাজত্ব করা যায় না, এটা সবাই জানে। তখনই সবই তাদের যখনই মারা যায়, যত তারা পরিকল্পনা করে যায় আর যা যা কিছু করবে তারা বলে করব বলে, কিন্তু যখনই মারা যায় আর সেদিনকেই তাদের সবকিছু শেষ হয়ে যায়। তাদের রাজ্যের শাসন, তাদের ক্ষমতা, তাদের বীরত্ব এবং সেইখানেই তখন শেষ হয়। তাই মানুষ তাদের স্মরণ করে, তাদেরকে নিয়ে আলোচনা করে, কিন্তু মৃত রাজাকে তাদের বর্তমান রাজা বলে কেউ ঘোষণা করে না। বর্তমান রাজা করে তাকে জয় জয়কার করে না। বর্তমানে সে রাজা এই বলে কেউ স্বীকৃতি দেয় না এবং সারা পৃথিবী জুড়ে একজনকে স্বীকৃতি দেবে এটা হয় না। যার যার দেশের রাজা তাকে স্বীকৃতি দেবে, কিন্তু সারা পৃথিবী দেখা যায় না। কিন্তু প্রভু যিশু এমন একজন যে যাকে সারা পৃথিবী বেশিরভাগ লোক, আমাদের খ্রিস্টান ধর্ম বেশি লোক আছে সারা পৃথিবীতে, তাহলে বেশিরভাগ লোক তাকে রাজা বলে তাকে স্বীকৃতি দান করছে। আর বর্তমান প্রত্যেক দিনের বর্তমানের তিনি রাজা। কাজে এটি তো আশ্চর্য ব্যাপার, একটা ঘটনা ঘটছে আর এই ঘটনাটাকে না বলতে পারছে না, কেন এটা ঐতিহাসিক সত্য। যা কিছু বলা হবে এখন সব ঐতিহাসিক সত্য। কাজে আমরা না বলে কেউ এখনো পর্যন্ত উড়িয়ে দিতে পারছে না গো, বানচাল করতে পারছে না গো, যে না তোমরা এই কথা বলতে পারো না যে তিনি হ্যাঁ প্রত্যেক মানুষের প্রত্যেক দিনের বর্তমানের রাজা, প্রত্যেক দিনের বর্তমানের রাজা। কাজে তিনি নবকত নিঃস্বরকে তিনি এটাই বলছেন, যতক্ষণ না সে বুঝতে পারে, তাকে এটা বোঝা উচিত যে মনুষ্যের রাজ্যে কিন্তু ঈশ্বর রাজত্ব করে। যত মানুষ যত কিছু করুক না কেন, সব থেকে বেশি প্রভাব যদি কাউরের থাকে শয়তানের থেকে,
ঈশ্বরের প্রভাব সব থেকে বেশি। কাজে তিনি চাইলে পুরো পৃথিবীকে ওলট পালট করে দিতে পারেন, কিন্তু তিনি দয়া করে তিনি আমাদের স্থিতি করেছেন, দয়া করে তিনি আমাদের তত্ত্বাবধান করছেন, দয়া করে আমাদের ভার বহন করছেন। ধন্য আমাদের সেই ঈশ্বর যিনি দিন দিন আমাদের ভার বহন করেন, ধৈর্য ধারণ করেন, মমতায় বড় করুণায় ধৈর্য ধরছে যেন আমাদের বৃদ্ধিতে আমরা আটকে না যাই। কিন্তু তিনি যদি ক্রোধ করেন আমাদের পাপ অনুযায়ী, দুর্বলতা অনুযায়ী, তাহলে তো আমরা সেখানে শেষ, আমরা আমাদের পাপেতেই মরবো, আর পাপের বেতন মৃত্যু। কাজে তিনি চান না যে আমরা অনন্ত মৃত্যুর মধ্যে প্রবেশ করি। তাই সে জীবনের রাজা, জীবন্ত রাজা, আমরা তার ঘোষণা করছি যিনি সত্য বলে প্রমাণিত। আসছে আমরা তারপরে আমরা এগিয়ে চলবো। কিন্তু খ্রিস্ট যিশুকে যুগ পর্যায়ে যুগে যুগে তাকে রাজা বলে ঘোষণা করেই চলেছে, আমেন, স্বীকৃতি দিয়েই চলেছে, কারণ তিনি জীবন্ত। যুগ পর্যায়ে যুগে যুগে তিনিই জীবন্ত। ওই একই শক্তি তার মধ্যে, একই ক্ষমতা তার মধ্যে, একই পরাক্রম সাধনের কার্য তারই মধ্যে। এবং এমন এক রাজা যিনি দয়া করেন, করুণা করেন, যত্ন করেন, যিনি তত্ত্বাবধান করেন এবং যিনি রক্ষা করে চলেছেন এবং যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষের জীবনের যা কিছু প্রয়োজন তিনি দেবেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি অনন্ত জীবনের যা কেউ যেটা নিয়ে মাথা ঘামায়নি, কেউ সেটা নিয়ে চিন্তা করেনি এবং তার উপায়ও বার করতে পারেনি গো, তিনি সেইগুলো সবকিছু তিনি করবেন, তিনি চিন্তা করেছেন। শুধু তাই না, আজও মানুষ বলে চলেছে 2000 বছর আগে সবই করেছে, আজও মানুষ বলে চলেছে, সেটাকে অনুভব করতে পারে, সেটাকে দেখতে পায়, শুনতে পায় সবকিছু, যার জন্য তাকে রাজা বলে ঘোষণা করতে তারা কেউ পিছপা হচ্ছে না, আজও হচ্ছে না, এখনো হবে না। বিশ্বাস করি প্রভুর ক্ষমতা অত্যকাল্য একই আছে, কাজে পৃথিবীর শেষ পর্যন্ত রাজা বলে স্বীকার করতে বাধ্য। আর অনন্ত জীবন যেন লাভ করে সুখ শান্তিতে থাকতে পারে, তার জন্য পাপ তিনি ক্ষমা করেন, তিনি অনুগ্রহ দান করেন, তিনি ঐশ্বরিক জ্ঞান, সেই সুসমাচারকে যার মধ্যে পূর্ণতা আছে, যার মধ্যে ঈশ্বরের দেওয়াই এক ধার্মিকতা, যার সুসমাচার আমাদের হাতে তিনিই তুলে দিয়েছেন, স্বর্গ থেকে সেই সুসমাচার তিনিই নিয়ে এসছেন। সেই সুসমাচারকে কিভাবে প্রচার করতে হবে আর কিভাবে সেই স্বর্গের অলৌকিক কার্য, ঈশ্বরের কথা যদি আমরা প্রথম করন্তীয় আমরা যদি পড়ি, সেটা 4:20 বলছে যে সেটা ঈশ্বরের রাজ্য কথাই নয় কিন্তু পরাক্রমে। এইটাকে, এই লাইনটাকে পরিষ্কার করেছেন শিষ্যদের কাছে, এবং এই শিষ্যরা যা দেখেছে, শিষ্যরা তাদের থেকে যারা শিষ্য উৎপন্ন হয়েছে তাদের সামনে একই জিনিস ডেমনস্ট্রেশন করেছেন। সেই জন্য প্রভু আগে করেছে যে যা সুসমাচার তিনি প্রচার করেছেন সেইটাকে তিনি করে দেখিয়েছেন, যার জন্য সেই পরাক্রম কার্য তিনি করে তিনি দেখেছেন যে যা বলছেন তা সত্য, যা বলছে তা দেখা যাচ্ছে, যা বলছে সেটা সত্য এবং প্রমাণিত। যদি প্রমাণিত হয় তাহলে তিনি ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু প্রতিজ্ঞা করে মানুষের সামনে রাখছে সেটা হলো অনন্ত জীবন, সে জীবনের প্রত্যাশা, তার মধ্যে সে জীবন আছে, কাছে প্রত্যাশা ভূমি খ্রিস্ট যিশু। সেই জন্য তিনি যা কিছু বলছেন, যা বর্তমানে দেখাচ্ছেন সেটাই অলৌকিক। প্রত্যেকটা সারা পৃথিবীর যত জ্ঞান এক জায়গায় হয়ে যাক না কেন, সেই সমস্ত ক্ষমতার বাইরে তিনি চোখের সামনে দেখাচ্ছেন। তাহলে অনন্ত জীবনের যা বাণী বলছেন, তাহলে নিশ্চিত জ্ঞান সেটা হবেই হবে, সেটা তিনি করবেনই করবেন। আমেন। কাজে তিনি অনুগ্রহ দান করেন, তিনি ঐশ্বরিক জ্ঞান দান করেন, অনন্ত জীবনে যেন আমরা পৌঁছাতে পারি তার জন্য সহায়তা করার জন্য ছেড়ে দেননি, যে জানেন আমাদের সামর্থ্য নেই, ছেড়ে দেননি। যদি বিশ্বাসে এগিয়ে আসি, বাণী শুনে ইচ্ছা বোধ করি পারবো না জানেন, তাই পবিত্র আত্মাকে দিচ্ছেন সহায়তা করার জন্য, যেন তিনি আমাদের সাহায্য করে ওটা পারতে সাহায্য করেন, ওটা করতে সাহায্য করেন, এগিয়ে যেতে সাহায্য করেন। দুঃখিতে, অভাব অনাটনে, নির্যাতন, অপমানে, শয়তানের দিক থেকে যা কিছু আক্রমণ আসুক, মানুষের মাধ্যমে কি শয়তানের দিকে ব্যাধির মাধ্যমে যা কিছু আকর্ষণ আসুক, আক্রমণ আসুক, আমরা যেন পিছিয়ে না যাই, থেমে না যাই, তা যেন পবিত্র আত্মা আমাদের সামনে বাণী তুলে তুলে সাহায্য করা, সান্ত্বনা দেওয়া, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সবসময় সহায়তা যেন করতে পারেন। এবং প্রভু চান যে পবিত্র আত্মার মাধ্যমে যেন আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি, তার জন্য তিনি এই ব্যবস্থাও করে রেখেছেন। এই হলো আমাদের রাজা। পৃথিবীতে যত রাজা এসেছে তাদের থেকে তিনি একেবারেই পৃথক, একেবারেই আলাদা। পৃথিবীর রাজারা, জগতের তারা
পৃথিবীর যত রাজা আছে তারা জগতের রাজা, তারা জাগতিক, তারা জগৎ হিসাবে তারা তাদের চিন্তাধারা জাগতিক, তাদের যত রকম সমাজ ব্যবস্থা জাগতিক, তাদের কার্যকলাপ জাগতিক, তাদের যে যত যুদ্ধ করবে সেটা জাগতিক, তারা ক্ষয়ক্ষতি রক্তপাত করে তারা যুদ্ধ করে জয়লাভ করে তারা বড় হবে। কিন্তু এই রাজা তা নয়, এই রাজা পৃথক রাজা। এবং তিনি ক্ষণিকের, এবং তারা কি করে, ক্ষণিকের দেহের জন্য যা দরকার, এই দেহ মরে যাবে 100 বছরের মধ্যে, তবে তারও আগে অনেক আগে মরে যাবে। কিন্তু এই ক্ষণিকের দেহের জন্য যা করা যায় তাদের জ্ঞানেতে, ক্ষুদ্র জ্ঞানেতে, দুর্বলতম চরিত্র সহ যা করা যায় তারা সে অল্প বছরের মধ্যে তাই করেন। এবং করার পর আর তারা কি করে না, যখন সেটা করে সেটা সততার সাথে, বিশ্বস্ততার সাথে, ন্যায় পরায়ণতার সাথে, পবিত্রতার সাথে সেটা করেন না। এবং করেন না, তার জন্য তার সেই ফল যেটা যে চিরস্থায়ী হবে তাও হয় না, করে না। এবং তাদেরও সেই করে না বলে তাদের উপর নির্ভরও করা যায় না গো, তাদেরকে বিশ্বাসও করা যায় না। চলছে পৃথিবী, সবাই সবাইকে মানিয়ে নিয়ে চলছে, অ্যাজ গ্রান্টেড করতেই হবে, এইরকম মন্দ সমাজ ব্যবস্থা। সবাই বুঝছে তা অন্যায় হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে, চলতেই হবে। এই ব্যবস্থার মধ্যে যেহেতু পৃথিবীতে আছি, আমরা বুঝছি অন্যায় হচ্ছে, কিন্তু সেটাকে ঠিক করা যেতে পারছে না গো। আর যিনি চিরজীবন্ত, কাজে সেই সমস্ত রাজারা, তিনি জীবন্ত, চিরজীবন্ত আমাদের খ্রিস্ট। কিন্তু এই সমস্ত রাজারা তারা যখন মারা যায় তখনই যত সংকল্প করে যান না কেন, এই দুর্বলতম রাজা সকল প্রকার দুর্বলতা নিয়ে তারা রাজত্ব করে, তখন যারা মারা যায় তখন সেই সময় যত বড় কথা বলুক না কেন, যত শক্তিশালী হোক না কেন, যত আধিপত্য কর্তৃত্ব তারা বিস্তার করুক না কেন, যখন তারা মারা যায় সঙ্গে সঙ্গে তাদের সংকল্প শেষ হয়ে যায়। কিন্তু যিনি চিরজীবন্ত রাজা, যিনি প্রভু, তিনি কি বলছেন আমরা শুনি, যিনি চিরজীবন্ত, তিনি তো এখনো জীবন্ত। জীবন্ত বলি তো সবাই কি করে রাজা বলে ঘোষণা করতে যাচ্ছে। মৃতকে কে বলবে তুমি আমার রাজা? যে মরে গেছে কি করে রাজত্ব করবে? বুঝতে পারলে তো, সে তার নিজের জ্ঞানে আসতে পারলে তো, সে যে রাজা ছিল এটাই কি তার মনে, জানি না, কিন্তু সে তো ওই অবস্থা শুয়ে আছে, সে ওই অবস্থায় আছে। সেই জন্য যিনি চিরজীবন্ত রাজা তিনি কি বলছেন আমরা শুনি। ঠিক 146-এ যদি গীত সংহিতাতে চলে যাব, তার 3 থেকে 4-এ যদি পড়ি, সেখানে লেখা আছে তোমরা নির্ভর করিও না রাজন্যগণে, নির্ভর করিও না বা মনুষ্য সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই, তাহার নিঃশ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় গমন করে, সেই দিনই তাহার সংকল্প সকল নষ্ট হয়। বলছে বিশ্বাস করো না, কোনো রাজার উপরে বিশ্বাস করো না, তাদের উপর নির্ভর করো না, বা তাদের নির্ভর করো না কেন, তাদের সকল মনুষ্য সন্তানরা কেউ যেন না করে, কারণ তাদের মধ্যে পরিত্রাণ দেওয়ার ক্ষমতা নাই, উদ্ধার করার, রক্ষা করার ক্ষমতা নাই, তাদের মধ্যে ত্রাণ শক্তি নাই। তাহার শ্বাস নির্গত হয়, যেই নিঃশ্বাস বেরিয়ে যায় সে নিজ মৃত্তিকায় গমন করে, মরে যায়, তাকে কবরস্থ করে। আর যখন নিয়ম অনুসারে, যার যার ধর্মের নিয়ম অনুসারে পুড়ে শেষ করে দেয়, সে প্রতিগমন করে, মাটিতেই প্রতিগমন করে, আর সেই দিনই তার সংকল্প সকল নষ্ট হয়। হ্যাঁ, তাই তো হয়, প্রভু যা বলছেন তাই তো হয়। তারা সাধারণ এক মানুষ থেকে তারা রাজা হয়েছে, তাদের সবকিছু তো নষ্ট হয়েই যায় আর শেষ হয়ে যায়, এই জন্যই তার নির্ভর করা যায় না। খ্রিস্ট যিশু রাজা সব প্রমাণে স্বীকৃত, হালেলুয়া। ইতিহাস তার স্বীকার করে, আমেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আজও ঘটেনি। তিনি এমনই এক মহান রাজা, তার এই পৃথিবীতে মানুষের মাঝখানে আসার যে ভাববাণী হয়েছিল, সেই ভাববাণী অনুসারে পণ্ডিতেরা, রাজারা, অধ্যাপকেরা, ধর্মগুরু, যাজকেরা অপেক্ষা করছিলেন। আর সেটা যিশায় ভাববাদী তো আমরা জানি, যদি 7 অধ্যায়ে চলে যায় সেখানেও লেখা আছে। এবং আমরা যদি অন্যান্য মিখা ভাববাদীতে চলে যাই, সেখানেও লেখা আছে তিনি কোথায় জন্মাবেন, কি করবেন। এবং ওগুলো আমি খালি জানিয়ে দিলাম, তারপরে আমি আসছি যে ঈশ্বরের যখন নির্দিষ্ট সময় হলো, তখন তিনি কি করলেন না, পিতা কি করলেন, তার পুত্রকে প্রকাশ করলেন এই পৃথিবীতে। তখন পণ্ডিতেরা তার আসার চিহ্ন স্বরূপ কি না, সেই তারা, তিনি আসবেন যখন, তখন এক তারা উঠবে, সেই তারাটা তারা জানতে
জানতেন। আর সেই তারা আকাশে যখন দেখতে পেলেন, তখন তাকে প্রণাম করবার জন্য, তাকে স্বাগত জানাবার জন্য, যে সেই ঈশ্বর তিনি চলে এসছেন, সেই মসিহ চলে এসছেন। শুধু তিনি মসিহ নন, তিনি রাজা, তিনি পরিত্রাণদাতা শুধু না, তিনি রাজা, তিনি চলে এসছেন। কালে পণ্ডিতরা এসছে তাকে স্বাগত জানাতে তারার নির্দেশে, আকাশের তারার নির্দেশে তার কাছে, তার জন্মস্থানে সে বেথলেহেমে তারা পৌঁছেছিলেন। আর যে ছোট্ট শিশু, যে ভবিষ্যৎ রাজা, সবে জন্মেছে ভবিষ্যৎ রাজা, তিনি জন্ম থেকেই রাজার সম্মান পাচ্ছেন, জন্মেছেন, সম্মান পাচ্ছে, আর রাজা বলেই স্বীকৃতি লাভ করছেন ওই জন্মের অবস্থাতেই। আশ্চর্য ব্যাপার, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত পৃথিবী চলছে, আজ পর্যন্ত ঘটেনি যে জন্মেছে তাকে রাজা বলে স্বীকৃতি দান করছে, তাকে রাজা বলে পণ্ডিতেরা এসে সম্মান করছে। যে সে আসেনি, পণ্ডিতেরা সদ্যজাত শিশুকে প্রণাম করলেন, উপহার দিলেন, জন্ম থেকেই রাজার সম্মান, তিনি তাকে সম্মান দিলেন। ইতিহাসও এই বিষয় খুব অবাক হয়ে গেছে, কিন্তু লিখতে তো হয়েছে, ইতিহাসকে তো মানতে হয়েছে, কেন ঘটনা তো ঘটেছে। কাজে আজ ইতিহাসও অবাক যে আরে সদ্যজাত শিশুকে, এত বড় পৃথিবীর, এত হাজার বছরের পৃথিবী চলছে, কিন্তু এরকম ঘটনা তো ঘটেনি গো। এটাও তো সত্য, তার জীবনের ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যৎবাণী আছে যে তিনি কে, তিনি কি করতে আসছেন এবং তিনি কি করবেন, পুরো ভবিষ্যৎটা জেনে সেই রকমেরই উপহার হাতে করে নিয়ে এসছে। কেন, তার ভবিষ্যতে তিনি কি করবেন সেই অনুসারে উপহারগুলো হাতে করে নিয়ে এসছে। আর এই নিয়ে এসছেন, এমন সব নিয়ে এসছেন, কেন তারা জানেন এই যে শিশু জন্ম নিয়েছে, এ তো মহান শিশু, এ তো অসাধারণ শিশু যে এসছে। পণ্ডিতেরা জানেন তিনি মানুষের জীবনের, তিনি মানুষেরই জীবনের প্রভু, কাজে তিনি মানুষের জীবন, তিনি মানুষের পুনরুত্থান। আমি পবিত্র পুস্তক বলছে, মথলিখিত সুসমাচারে আমরা যদি 2 অধ্যায় 2 পদে চলে যাব, সেখানে বলছে, দেখো, পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের রাজা জন্মিয়াছেন, তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার সেই তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। পণ্ডিতেরা বলল। আর ঠিক মথলিখিত সুসমাচার ওই 2 অধ্যায় 8 পদ যদি পড়ি, সেখানে দেখবো হেরোদ রাজা, তখন তিনি রাজত্ব করছেন, সেই হেরোদ রাজা বললেন যেন, দেখো আমিও গিয়া যেন তাহাকে প্রণাম করিতে পারি। কারণ হেরোদ রাজা যখন জিজ্ঞেস করেছিলেন অধ্যক্ষদের এবং যাজকদের ডেকে, যখন এই কথা বললেন, তখন বলেছে হ্যাঁ, সেই ইফ্রাতাতে, জেরুজালেমে তিনি জন্মগ্রহণ করবেন, সেই জায়গাটাকে মিকা ভাবত দিতে বলছে, সেইখানেই তিনি জন্ম করবেন। আর আমরা জানি যে হেরোদ রাজা তখন বললেন যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। যদিও তিনি প্রণাম করতে যেতেন, কিন্তু তার উদ্দেশ্য মন্দ ছিল। তিনি চেয়েছিলেন যে তিনি যে রাজা আসছে সে তার থেকে মহান, আর তিনি সেটা সহ্য করতে পারবেন না, আর তার জায়গাটাকে, স্থানটাকে চিনে নিয়ে যেন তাকে বধ করতে পারেন, শেষ করে দিতে পারেন। তার জন্য তিনি বলেছিলেন যে আমি গিয়া তাকে প্রণাম করব। আর যদি 2 অধ্যায় পড়ি মথলিখিত সুসমাচার বলছে, এই কথা শুনিয়া রাজা উদ্বিগ্ন হইলেন, মানে খুব চিন্তায় পড়ে গেছিলেন। অধ্যক্ষরা, ফরাসিরা যারা জ্ঞান দিচ্ছিলেন, তারা বুঝে গেছে যে মসিহ ঢুকে গেছে, সেই জন্য বলছে উদ্বিগ্ন হয়েছিলেন। আর আমরা যদি পড়ি লুকলিখিত সুসমাচার, তাহলে আমরা 31 থেকে 34 পড়ব। লুকলিখিত সুসমাচার আমি একটুখানি পড়তে চাইছি। লুকলিখিত সুসমাচারে 1 অধ্যায় 31 থেকে 34 আমরা চলে যাই। 1 অধ্যায় 31 থেকে 34 পদ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে, তিনি মহান হইবে। কাজে ওরা জানে যারা এসছে যে সাধারণ বাচ্চা নয়, তিনি মহান হইবেন,
আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দেবেন। সিংহাসনে কে বসে? রাজা বসবে। কাজে দাউদের সিংহাসনে সে বসবে, কাজে তিনি রাজা জন্মেছে। হালেলুইয়া! এই রাজত্বের স্বীকৃতিই তো দিতে যাবে, এমনি না মানুষ বলেছে বলে রাজা না। যিনি আসছেন তিনি দাউদের সিংহাসনেই বসবেন, তাই জন্য তাকে রাজা বলা যাবে। বুঝে তাকে সেই সিংহাসনে তাকে দেবেন, তিনি চাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাহার রাজ্যের শেষ হইবে না। হচ্ছে না বলেই তো 2000 বছর আগে প্রভু এসছে, আজও তাকে প্রশাসন করে, এই তো আগামীকাল প্রশাসন করে তাকে রাজা বলবে, রাজা বলে ঘোষণা করবে, রাজা গান গাইবে, তারা বাজনা বাজাবে, জীবন্ত রাজা। এ তো মৃত না যে কাজ করবে না। আজ আমরা কত প্রশংসা করলাম, কালকে রাজা কিছুই করলো না। আরে করবে কি করে? মরে গেছে। কিন্তু আমাদের রাজা পুনর্থিত, তিনি জীবন্ত। স্বর্গ মর্ত্য পাতালের চাবি সব তাহার হাতেই আছে। হালেলুয়া! আর বলছে কি সুন্দর করে যে তাহার রাজ্যের শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কইলেন, ইহা কি রূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাকে কইলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবে এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বর পুত্র বলা যাইবে। তাহলে কে এসেছে? যে ঈশ্বরের পুত্র এসেছে। আমেন। আমি এখান থেকে আমি এই জন্য বললাম যে আমরা যে রাজা রাজা বলছি, এটা তার ভবিষ্যৎবাণী। এগুলো আগে থেকে, যিশু জন্মাবার আগে থেকে মাতা মারিয়াকে কথাগুলো বলা হচ্ছে। এটা ভবিষ্যৎবাণী যে একজন আসছে, সেজন্য তোমরা তাকে সম্মান দিয়ে গ্রহণ করো। মধ্যলিখিত সুসমাচার ঠিক 2 অধ্যায় যদি 11 পদে চলে যায়, পরে তাহারা গৃহ মধ্যে গিয়া, কারা? পণ্ডিতেরা, শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন। ওই ছোট্ট বাচ্চা তার কাছে বলছে, ভূমিষ্ঠ হয়ে মাথা নিচু করে ভূমিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধন কোষ খুলিয়া, ধন যা নিয়ে গেছে সেটাকে খুলিয়া তাকে স্বর্ণ, কুন্দরু ও গন্ধরস উপহার দিলেন। শিশুকে স্বর্ণ দিলেন এই কারণে, কেননা তিনি রাজা। কারণ পবিত্র পুস্তক বাইবেল বলছে তিনি শাশ্বত ঈশ্বরের জীবন্ত বাণী। তিনি বাণী ঈশ্বর, তিনি বাক্য ঈশ্বর। সেই বাণী পুনঃ পুনঃ উচ্চারিত হয়ে দৃশ্য বিশ্বকে সৃষ্টি করেছে, তাতেই সৃষ্টি হয়েছে। তাই পবিত্র পুস্তক তার সম্বন্ধে বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। তিনি কেন রাজা? না, যৌনলিখিত সুসমাচারে 1:3 বলছে, সকলই তার দ্বারা সৃষ্টি হইয়াছে, কোনো কিছু তার ব্যতি রেখে সৃষ্টি হয় না। যদি তিনি সব করছে, তাহলে তিনি মালিক, তিনি প্রভুত্ব করবেন, তিনি রাজা। হ্যাঁ, তিনি সৃষ্টিকর্তা, তিনি বিশ্ব সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি বিশ্ববিধাতা। আমেন। সকলেই তার দ্বারা, তার জন্যই সৃষ্টি হয়েছে। বলছে কোনো কিছু তার ব্যতি রেখে সৃষ্টি, এমন জিনিস নেই ব্যতি রেখে, মানে একটা জিনিস বাদ নেই যে তার দ্বারা সৃষ্টি হয়নি। কিভাবে? তিনি মালিক, স্বর্গ মর্ত্য মানে বিশ্বে তিনি মালিক। তিনি তার সৃষ্টির উপরে রাজত্ব করবেন, তাতে কোনো সন্দেহ নেই, কেননা তিনি রাজা। আর এটাই তো হওয়া উচিত। আমেন। পণ্ডিতেরা উচিত উপহারই তো এনেছিলেন, কি না সোনা দিয়ে রাজার সম্মান দিয়েছিলেন। রাজাকে তো খুব ছোটখাটো একটা জিনিস দেওয়া যায় না গো। সম্মান, রাজাকে যত দামি জিনিস দেওয়া যায় তত তার সম্মান বৃদ্ধি করা হয়। তাহলে সোনা দিয়ে তাকে, ওই ছোট শিশুকে সম্মান করা হয়েছিল। আর জানি যে তিনি শুধু সর্বজনীন, সবার সারা পৃথিবী খালি রাজা নন, তিনি কিন্তু পাপী মানুষের মুক্তিদাতা, তিনি পরিত্রাণদাতা। পাপী মানুষকে হারিয়ে যাওয়া ঈশ্বরের যে সান্নিধ্য ছিল সেটা হারিয়ে গেছে। যে ঈশ্বরের গৌরব ছিল মানুষের কাছে এদেন উদ্যানে, যে মহিমা ছিল বা মহিমা, মানুষ যদি ঈশ্বরের সঙ্গেই থাকতো তাহলে ঈশ্বরের গৌরব দেখতে পারতো, ঈশ্বরের মহিমা দেখতে পারতো। তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যা কিছু শয়তান করতো, তাতে তারা সেই উদ্ধারের গৌরব, উদ্ধারের
মহিমা, পরাক্রমে গৌরব, যাদের পরাক্রমে মহিমা তারা দেখতে পেত। কিন্তু এরা ঈশ্বরের সহভাগিতা না থাকায় তারা অনেক কিছু দেখেনি, অনেক কিছু শোনেনি, তারা হারিয়ে গেছে, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজে ঈশ্বরে কি, ঈশ্বরের সঙ্গে থাকা উচিত এবং কেন থাকা উচিত, অনন্ত জীবন লাভের জন্য তারা বুঝে উঠতে পারছে না। কাজে যা কিছু তারা হারিয়েছে, যা কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে, সবকিছু ফিরিয়ে দেবার জন্যই প্রভু এসেছিলেন। আমেন। মথলিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদে বলছে, তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাদের পাপ হইতে ত্রাণ করিবেন। কাজে যে মুক্তিদাতা সে শুধু রাজা না, তিনি মুক্তিদাতা। তিনি এই কাজ করতেও আসছেন। হ্যাঁ, তিনি পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষকে পাপ থেকে পরিত্রাণ সাধন করতে, মুক্তি দিতেই এসেছিলেন। হ্যাঁ, তিনি পাপী মানুষকে পরিত্রাণ দিতেই এসেছিলেন। পৃথিবীতে পাপী মানুষকে পাপ থেকে ত্রাণ করার কথা কেউ কোনোদিন ভাবেনি, আজ পর্যন্ত কেউ কোনোদিন ভাবেনি, এর উপায়ও বার করতে পারেনি আর তার উপায় করেনি। আর পাপ মোচন করার ক্ষমতাও কাউরে ছিল না, আজও নেই, থাকবেও না। খ্রিস্ট যিশু সেই উপায় বার করেছিলেন, পিতার পরিকল্পনা অনুসারে সম্মতি দিয়েছিলেন। আমেন। আর সেই উপায় হলো পাপী মানুষের জন্য তার আত্মবলিদান। আমেন। ওই ক্রুশ কাষ্টে এই আত্মবলিদান যেন ঈশ্বরের গ্রহণযোগ্য হয়। শুধু বলিদান দিলে হবে না, কিন্তু পিতার গ্রহণযোগ্য হতে হবে। কেন, পিতা মানুষকে নেবে, স্বর্গের পরিবেশই আলাদা। কাজে ওই পরিবেশ যেন নষ্ট না হয়। কাজে সে এমন জন যাবে যে তার মধ্যে দিয়ে যেন পাপী মানুষ শক্তি পায়, পরিত্রাণ পায়, মুক্তি পায়, উদ্ধার পায়, রক্ষা পায়, যেন বা মরলে যেন না মরে কিন্তু পুনরুত্থানের আশ্বাস পায়। সেই জন্য তাকে খ্রিস্ট যিশুকে আসতে হবে। কাজে সেই বলিদান এমন বলিদান হবে যেন সেটা যেন ঈশ্বর পিতার গ্রহণযোগ্য হয়। তার জন্য নির্দোষ, নিষ্কলঙ্ক এবং নিখুঁত বলিদান যেন হয়। আর নিখুঁত, পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক মেষশাবকের রক্তের দরকার, অন্য জনার নয়। তাদেরকে টেনে টেনে নিয়ে আসা হয়। কিন্তু ঈশ্বরের পক্ষ থেকে যে মেষশাবক আসছে, সম্মতি দিয়েছে, হ্যাঁ আমি মরবো, ওই অবস্থায় মরবো, কিন্তু মানুষ হয়ে তাকে প্রত্যেকটা জন্ম থেকে নিয়ে যতক্ষণ ক্রুশে যে মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় তিনি ওই ক্রুশ কাষ্টে নিজেকে আত্মবলিদান, নিখুঁত বলিদান, নির্দোষ বলিদান, পবিত্র বলিদান হবে বলে নিজেকে প্রস্তুত করেছে। তিনি নিজের ঘর দুয়ার, জমি জামা, টাকা পয়সা, বিজনেস এই সমস্ত করে নিজের আধিপত্য প্রতিপত্য, তারপর নিজের মান সম্মানকে তিনি আরো উচ্চ করবার জন্য 1 মিনিটের জন্য, সেকেন্ডের জন্য সময় দেননি। ওই জন্য তিনি সর্বহারা অবস্থায়, যে শিয়ালের গর্ত আছে, পাখির বাসা আছে, মনুষ্যপুত্রের মাথা রাখার জায়গা নেই, ওই অবস্থাতে চলছিলেন। যেন আমরা, তিনি দরিদ্র হয়েছিলেন যেন আমাদের আত্মাদের ধনবান করতে পারেন, এবং তিনি আমাদের জন্য পাপী সাব্যস্ত হলেন যেন তার মধ্যে থেকে ঈশ্বরের দৃষ্টিতে আমরা যেন ধার্মিক সাব্যস্ত হতে পারি। সেই জন্য তিনি এই অবস্থার মধ্যে তার জীবনকে ওই অবস্থায় রেখেছিলেন, ওখান থেকে বার করেননি। কিন্তু ওই অবস্থায় কেউ যদি দুঃখের মধ্যে থাকে, অভাব অনটনের মধ্যে থাকে, ওরকম চাপের মধ্যে, এমন অবস্থা যে কি খাবো কালকে, কোথায় যাবো, কে কেমন রাখবে, কি খেতে দেবে, কিছু জানে না, এইরকম অবস্থা সবসময় মানুষ জগতে সবসময় নিজের জন্য চারিদিক থেকে জোগাড় করতে থাকে যেন কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু তিনি জোগাড় করেও তিনি সময় দেননি। যা হবার হবে, যা হবার হবে। কেন, তাকে এতই পবিত্র থাকতে আছে মানুষের জন্য যে যাদের নেই তাদের যেন শক্তি হয়ে তিনি থাকতে পারেন। যাকে তখন যখন অপমান করেছেন, তিনি মুখ বন্ধ করে সহ্য করেছেন, যে যারা অপমানিত হচ্ছে তাদেরকে যেন তিনি সহ্য করার ক্ষমতা দিতে পারেন। তিনি প্রতি মুহূর্তে নিজেকে সেইভাবে তিনি প্রস্তুত করেছেন। আর প্রত্যেকটা শক্তির ফাইনাল রাউন্ড হয়েছে ওই ক্রুশেতে। হালেলুয়া! ফাইনাল রাউন্ড হয়েছে ক্রুশেতে, আর জয়লাভ করেছে। যখন জগতে চলেছে, এই পৃথিবীর মাটিতে চলেছে জগতে, তখন শয়তান চেষ্টা করে পাপ করাতে পারেনি। আর যখন সর্বদিক থেকে নির্যাতন আরম্ভ করেছে, তখন নিজেকে বাঁচাবার জন্য প্রভুর সেই শক্তি তিনি ব্যবহার করতেই পারতেন, কিন্তু ফাইনাল রাউন্ডে তিনি জয়লাভ করলেন। তাকে দিয়ে পাপ করাতে পারেনি, বাক্যের বিরুদ্ধে জামা করাতে পারেনি। ঈশ্বর যে পরিত্রাণ পরিকল্পনা, তিনি অটল ছিলেন এত জ্বালা যন্ত্রণার মধ্যে, এত অপমানের মধ্যে দিয়ে অটল
ছিলেন যে পরিত্রাণ তিনি সাধন করবেনই করবেন, আর সেটা তিনি করেছেন। শয়তানের মস্তকে চূর্ণ করেছেন, তাকে পরাস্ত করেছেন, তাকে নিরস্ত করেছেন, তাকে পরাজিত করে তিনি কি করেছেন? ওই ক্রুশ থেকে তার বিজয় যাত্রা তিনি আরম্ভ করেছেন। হালেলুয়া। আর সেই বিজয় যাত্রা কাদের জন্য ছিল? আমাদের জন্য। কারণ আমরা পাপী, আমাদের জন্য মরতে এসেছেন তিনি। তিনি তো পাপী না যে নিজের জন্য মরতে এসেছেন, আমাদের জন্য তিনি মরতে এসেছেন। হালেলুয়া। সেই ঈশ্বরের জয় জয়কার আমাদের করা উচিত। আর তিনি খালি তো মরে যাননি, তিনি পুনরুত্থিতই হয়েছেন। আমেন। প্রভু যিশুর মতো পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, যোগ্য। আচ্ছা, আমরা ওখানে চলে যাই যে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে ঈশ্বরের পক্ষ থেকে খ্রিস্ট যিশুই হলেন সেই মেষশাবক। আমেন। মনুষ্যের জন্য তিনি হলেন পাপার্থক বলি। প্রথম জন 2:2 বলছে যে শুধু তিনি আমাদের পাপার্থক বলি না, সমগ্র জগতের পাপার্থক বলি। ইব্রিয় 2 যদি পড়ি 9 চলে যায়, সেখানে লেখা আছে যে তিনি সমগ্র মানুষের জন্য মৃত্যুকে আস্বাদ করেছিলেন। আমেন। পাপার্থক বলিদান, আত্ম বলিদান, সে তো ক্রুশেতেই হয়েছিল। এই বলিদানের যোগ্য অনুষ্ঠানের যে যজ্ঞটা হবে, বলিদান যখন হবে তখন একটা যজ্ঞ হচ্ছে, তিনি সে যজ্ঞটা করছিলেন এই ক্রুশ কাষ্ঠতে। আর সেটাকে যেটা কেউ উৎসর্গ করবে তার যোগ্য যাজক কেউ ছিল না। কারণ প্রভু যিশু যত পবিত্র ছিলেন তার থেকে পবিত্র যাজককে হতে হয়। কেন? প্রত্যেক যাজকরা যাদের পাপার্থক বলে উৎসর্গ করে, ঈশ্বরের কাছে মধ্যস্থ করে, যার জন্য করে তার থেকে অনেকখানি তাদেরকে নির্দোষ থাকা দরকার, পবিত্র থাকা দরকার। কিন্তু প্রভুর জন্য যখন তিনি আত্মবলিদান করছেন এই ক্রুশ কাষ্ঠে, তার ওই যজ্ঞ যিনি তিনি সাধন করছেন, পাপার্থক যজ্ঞ যিনি করছেন, সেই যজ্ঞের যে যাজক হবে খুঁজে পাওয়া যায়নি, তখনও ছিল না, আজও নেই। কেউ বলতে পারবে না যে আমি করতে পারতাম। আর দেখা যাচ্ছে কাজে তিনি সে পাপার্থক বলির সেই যজ্ঞ যেটা অনুষ্ঠানের যাজক ছিল না। তাহলে কে হবে? প্রভু যিশুর মতো পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক যাজক তো আর কেউ নাই। তাই তিনি নিজেই তার আত্মবলিদানের যজ্ঞের যাজক হলেন। আমেন। তিনি পাপী মানুষের হয়ে মৃত্যুবরণ করলেন। আমেন। আমাদের মরণ তিনি মরলেন। ক্রুশে শয়তানের মস্তককে চূর্ণ করে, পরাস্ত করে, নিরস্ত করে তাকে ওই ক্রুশ কাষ্ঠতেই তিনি পরাজিত করলেন আর মৃত্যুবরণ করলেন। আর পুনরুত্থান করে পাপী মানুষকে পুনরুত্থানের আশা দিলেন। মৃত্যু তাকে বন্দী করে রাখবে না, কিন্তু তিনি পাপী মানুষের পুনরুত্থান করবেনই করবেন। তিনি অনন্ত জীবনের আশা প্রদান করলেন। পণ্ডিত মানুষ কুন্দর যে দিয়েছিলেন, হ্যাঁ, তার মতো পবিত্র মহাযাজক আর তো কেউ নাই। তাহলে খ্রিস্ট যিশু একমাত্র সেই যাজক যিনি ঈশ্বর আর পাপী মানুষের মাঝে মধ্যস্থ করবেন। এত পবিত্র তো কেউ নাই। তিনি প্রধান যাজক হবেন, তাই তাকে আগে থেকে কুন্দরু, কেন যাজকরা ঈশ্বরের কাছে পৌরোহিত্য করার সময় ওই ধুনো, ওই কুন্দরুটা তারা ব্যবহার করত। সেই জন্য আগে থেকে যে পাপী মানুষের মধ্যস্থ হবে তার জন্য কেউ নাই, এবং তিনি একমাত্র যোগ্য যে পাপী মানুষের আমি ঈশ্বরের মাঝখানে মধ্যস্থ হবে। তিনি আব্রাহাম আর ঈশ্বরের মাঝখানে মধ্যস্থ হয়েছিলেন। আব্রাহাম পাপী মানুষ, ঈশ্বরের কাছে সে কি করে মধ্যস্থ হবে? কাজে আব্রাহামকে ঘোর নিদ্রায় নিয়ে গেছেন। ওই টাইমটুকু তাকে দিয়ে সব বলি কাটা করিয়েছে, যেগুলো বলিদান হবে পশুদের, কিন্তু ঘোর নিদ্রায় নিয়ে গেছে। তার হয়ে ঠিক তার মাঝখান দিয়ে আগুন, আর দেখা যাচ্ছে পিছনা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। খ্রিস্ট যিশু ঈশ্বরের সাথে চুক্তি করলেন কি না, ক্রুশ কাষ্ঠটা তাকিয়ে যে তিনি করবেনই করবেন, সেই দিকে তাকিয়ে এইটাকে তুমি গ্রহণ করো। মানবকে মাঝখান দিয়ে তিনি হেঁটে চলে গিয়েছেন। হালেলুয়া। কত সুন্দর মহান ঈশ্বর, আর তিনি তাই করেছিলেন। আর সেই সমস্ত কথা তারা জানে যে এসে সে শুধু রাজা নয়, সে দাউদগঞ্জের সিংহাসনে বসবে তা নয়, তিনি দেশে বিশ্বের সৃষ্টিকর্তা, এবং তার সাথে সাথে তার মতো পবিত্র কোনো যাজক নেই যিনি আসছেন পাপী মানুষ আর ঈশ্বরের মাঝখানে মধ্যস্থ হতেই আসছেন। আমেন। পাপী মানুষের উদ্ধারের একমাত্র কারণ, একমাত্র উপায়, হ্যাঁ, গন্ধরস। হ্যাঁ, তিনি
পাপী মানুষের জন্য মৃত্যুবরণ তিনি করবেন, পরিত্রাণও সাধন করবেন, তারা জানতেন। তাই তার মৃত্যুর পরে কবরস্থ করার সময় ওই গন্ধরস ব্যবহার করা হবে। সেই জন্য সেই গন্ধরসটাকে, সেটা চিহ্ন যে গন্ধরস দেওয়া হবে তাকে, মৃত্যুতে তার গায়ে মাখানো হবে কবর দেওয়ার জন্য সেই গন্ধরস। আর পাপী মানুষের জন্য খ্রিস্ট যিশুকে রক্ত সেচন করতে হবে। তার রক্তেরই প্রয়োজন একমাত্র পাপ মোচনের জন্য, অন্য কারো রক্ত হলে চলবে না। আর পাপী মানুষের হয়ে তাকেই মরতে হবে, আর তাকেই পাপের মূল্য চুকাতে হবে। কেন না, আর কেউ নেই তার যোগ্য হিসাবে সেই কার্য সাধন করার জন্য। কেউ যোগ্যতা কাউরের নাই, একমাত্র সেই যোগ্যতা খ্রিস্ট যিশুরই ছিল। খ্রিস্ট যিশু তিনি সেই সকল ভাববাণী পূর্ণ করেছিলেন যেন পাপী মানুষের জন্য পিতার যে পরিত্রাণ পরিকল্পনা আছে তা যেন তিনি পূর্ণ করেন। তার জন্য প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করেছিলেন। যে ভবিষ্যৎবাণীর 3টে জিনিস পণ্ডিতরা নিয়ে এসেছিল তাকে সেই রাজাকে প্রণাম করবো বলে, কিন্তু তারা জানে শালী রাজা নন, খালি তিনি রাজা নন, তিনি হলেন প্রধান যাজক, এবং তার সাথে সাথে তিনি মৃত্যু বরণ করবে সবার জন্য। কেন, তিনি জীবনকে ওই ক্রুশ কাঠেতে শয়তান যে মৃত্যুটা, তার যে শক্তি আছে, সবচেয়ে বড় শক্তি যে মৃত্যুকে বন্দি করবে, সেইখান থেকে শয়তানের হাত থেকে তিনি ছিনিয়ে বার করেছেন। সেদিন যুদ্ধ করে সেখান থেকে বার করেছিলেন। তাই সেই ভাববাণী তিনি পূর্ণ করেছেন এবং পিতার পরিকল্পনা পূর্ণ সাধন করেছেন। আর কেউ করেনি, প্রভু যিশু করেছেন। আমেন। তিনি এমন এক রাজা, তিনি স্বর্গ মর্ত দৃশ্য অদৃশ্যের বিশ্বের সৃষ্টিকর্তা হয়েও তিনি মানুষকে ভালোবেসেছেন। মানুষের পরিত্রাণের জন্য সাধন করবেন বলে যত নিচে নামতে হয়েছে, যতখানি করতে হয়েছে, তিনি সব করেছেন। আর এটা একটা যিনি মহান, এত মহান, তার পক্ষে কিন্তু সম্ভব নয়, কিন্তু তিনি সম্মতি দিয়েছেন স্বেচ্ছায় যে তিনি করবেন। আর তিনি এত নম্র হয়ে, এত সর্বহারা অবস্থায় তিনি জীবনযাপন করেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। তার চিহ্ন ছিল যে তিনি মসীহ। তিনি যার যে পবিত্র পুস্তকে তার একটা চিহ্ন দিয়ে দিয়েছিল সকরীয় 9:9 যে মসীহ হবে সে গাধার পিঠে করে চলে আসবে। আর তিনি সেই চিহ্নটা যেন তার শিষ্যরা বুঝতে পারে, অন্যরা যারা পড়েছে শাস্ত্র তারা যেন বুঝতে পারে। উপযুক্ত সময়েতে তিনি কি করেছেন না, তিনি গাধার পিঠে করে জেরুসালেমে তিনি ঢুকেছিলেন। আর আমরা সকরীয়তে তার ভগবানটা পড়ি, তিনি পূর্ণ করেছিলেন কি না, সকরীয় 9:9, কেননা আগে লেখা ছিল, সেটা সচক্ষে আনার জন্য সেটা করেছেন যেন মানুষ বুঝতে পারে। মানুষের চোখের সামনে দিয়ে তিনি সবই করেছেন। তাই বলছে, হে সিয়ন সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময়। এমনি যে আসছে, অনেককে রক্তপাত করে, অনেককে খুন করে, অনেককে মেরে ধরে, নিজেকে বড় করে, নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের দাপট বীরত্ব দেখে নিজেকে মহান করে, সবাইকে ছোট করে যা তা বলে তিনি আসছেন, তাই নয়, কিন্তু তিনি ধর্মময়। স্বর্গ থেকে আসছে, ধর্ম পবিত্রতার জায়গা, পবিত্র স্থান। যিনি আসছেন তিনি ধর্মময়, তিনি পরিত্রাণ যুক্ত। সেটা এমনি নয়, তিনি পরিত্রাণ যুক্ত। সেই পরিত্রাণটাকে তার সঙ্গে নিয়ে তিনি আসছেন। তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট। তিনি এতই নম্র যে ওই গর্ধবে উপবিষ্ট, আর গর্ধবীর শাবকেই তিনি উপবিষ্ট। ওই সময় আমরা জানি ওখানে গর্ধবকে হোমার বলা হয়েছে, এবং সেই হোমারে তার যে আসছে তার দুটো, তার মধ্যে গুণ দুটো। একটা হলো যে যিনি আসছেন তিনি কি করবেন না, মানুষের যে জাগতিক যা কিছু প্রয়োজন আছে সেটাও দান করবেন, এবং আত্মিক যা কিছু প্রয়োজন আছে সেটাও দান করবেন, দুটোই করবেন। স্পিরিচুয়াল যে যা কিছু দরকার এবং আমাদের জাগতিক যে মেটেরিয়ালিস্টিক যা কিছু আমাদের দরকার আছে তিনি সেইগুলো দান করবেন। প্রভুর শিষ্যরা প্রভুর সঙ্গেই ছিলেন। প্রতি মুহূর্তে প্রভুর নম্রতা দেখে, প্রভুর নির্দোষ নিষ্কলঙ্ক এক চরিত্র দেখে অবাক হতেন, কারণ তিনি তো অলৌকিক কাজ করতেন, তাহলে অহংকার নেই। তিনি তো পরাক্রম কার্য করতেন, তার তো অহংকার নেই। তিনি বললেই হতেন, তিনি স্পর্শ করলেই হতেন।
আর তিনি চাইলেই এগুলো সব কাজগুলো হতো। কাছে তার সেই এত হওয়ার মধ্যে দিয়ে তিনি নম্র ছিলেন, তিনি পবিত্র ছিলেন, তিনি নিষ্কলঙ্ক ছিলেন। আর শিষ্যরা এই সমস্ত দেখে কিন্তু সত্যই অবাক হতেন। ঈশ্বর পুত্র না হলে এই প্রকার কার্য কখনো করা যায় না। তাদের মধ্যে বলছে জন্ম অন্ধকে কখনো চক্ষু দেওয়া যায় না, ও তো ঈশ্বর থেকে না আসলে কেউ এই কাজ করতে পারে না। আর আমরা দেখলাম যে তাকে বলাই হয়েছিল মাতা মারিয়াকে, যে আসছে সেই ঈশ্বরের পুত্র তাকে বলা যাবে, কেননা পবিত্র আত্মার প্রভাবে পরাৎপরের শক্তিতে হবে, আর তাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর তিনি ঈশ্বরেরই পুত্র। কিন্তু মানুষকে খালি পাওয়ার জন্য, স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, মনুষ্য যেন বিনাশ না পায়, তাদের সাদৃশ্য তাদের প্রতিমূর্তিতে হয়েছে। কাজে যত নিচে নামতে হয়েছে অত নিচে নেমেছেন। আমেন। শিষ্যরা যখন নৌকাডুবি অবস্থায় ছিল, যেই ডুববে নৌকা, তখন প্রভুর মাধ্যমেই তারা রক্ষা পেয়েছিল। আর তখন তারা এই কথা বলতে বাধ্য হয়েছিল, সত্যই তুমি ঈশ্বরের পুত্র। নৌকাতেই তারা উবু হয়ে গেছিল, মানে পারছে না, মুক্তি বেরিয়ে গেছে, সত্যই তুমি ঈশ্বরের পুত্র। আর যখন যৌনলিখিত সুসমাচার 1 অধ্যায় 49 নথলেনকে দূর থেকে দেখে তিনি বলেছিলেন যে এই রকমের ওদের বিশ্বাসী আর কখনো, মানে নথলেনকে দেখে বলছে যে আসছে, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রভু বলেছিলেন। আর নথলেন তাকে উত্তর করলেন, রাব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। হালেলুয়া। দুটোকেই বলেছে আপনি ঈশ্বরের পুত্র, আপনি হলেন ইসরায়েলের রাজা। এই রাজা ধার্মিকতার রাজা, তিনি ধর্মময়, তিনি পবিত্র রাজা। তার রাজ্য স্বর্গ, তার রাজ্য হলো স্বর্গ, তার রাজ্য হলো স্বর্গ, তিনি স্বর্গ থেকেই এসেছেন, তিনি ঈশ্বরের পুত্র। কেন? ঈশ্বর, তিনি তার বাসস্থান হলো স্বর্গে। তার স্বর্গ রাজ্য সম্বন্ধে মানুষকে জানতেই হবে, বুঝতেই হবে, আর তাকে দেখতে হবে, তাকে অনুভব করতে হবে। রোমিও 14:17 তো পরিষ্কার করে স্বর্গরাজ্যের কথা তিনি জানিয়ে দিয়েছেন। কি? কারণ ঈশ্বরের রাজ্য ভোজনপান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। প্রভু যিশুর শিক্ষা, ঈশ্বরে দেওয়া এক ধার্মিকতা কি না, তা হলো সুসমাচার। আর তা প্রভু কিন্তু নিজেই প্রচার করেছেন এবং নিজে প্রচার করে, ডেমনস্ট্রেশন করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে যা প্রচার করছে তা কতখানি সত্য আর কতখানি শক্তিযুক্ত, যা পরিত্রাণ, যা পরাক্রম উৎপাদন করে। আপনি পরাক্রম কার্য তারা নিজের চোখে দেখেছে। এই সুসমাচার শিষ্যরা, এই সুসমাচারই শিষ্যরা প্রচার করেছে। তারা জোর দিয়ে সেই নম্র ঈশ্বরকে, সেই পবিত্র প্রভু যিশুকে তারা প্রচার করেছে। তারা জোর দিয়ে কেন প্রচার করেছে? সে তো নম্র ঈশ্বর, সে তো পবিত্র, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড তারা জানে এটা কে। সেই জন্য তারা সাহসের সঙ্গে, খুব হালকা ভাবে, যে মানুষটাই পবিত্র। আমরা পবিত্র মানুষ আমরা জানি, আমরা যদি চোখে দেখি খুব নম্র, খুব ভদ্র, কিন্তু আমরা তার সম্বন্ধে বলতে গেলে এত আমাদের ভেতরতে জোশ আসে না, এত উচ্ছ্বাস আসে না। কেননা যিশুর ব্যাকগ্রাউন্ড ছিল অনেক বড়, অনেক বড়। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলে অত বড়, অত উচ্চে পৌঁছাতে পারবে না, বা অত উচ্চের মানুষ নয়। কিন্তু যিশু তার পেছনে এত বড়, কিন্তু একটা মানুষকে খালি পেতে গিয়ে তার কত প্রেম, তিনি জীবনে ঝুঁকি নিয়েছেন। একটা এক মানুষ বলতে পারে যে আমাকে তিনি গ্রহণ করার জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন। কেন? তার প্রতি যা হয়েছে ওটা আমার পাপের জন্য আমার প্রতি হতো, কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়ে অতখানি তিনি করেছেন, খালি আমাকে মুক্ত রেখেছেন, যাতে আমরা মন পরিবর্তন করে আমরা যেন অনন্ত জীবন লাভ করতে পারি। সেই জন্য আমরা দেখি যে যিশুকে প্রচার করেছে, সেই নম্র যিশুকে প্রচার করেছে, যে পবিত্র যিশুকে প্রচার করেছে। আমরা কলিসীয় 1 অধ্যায় 15 থেকে 17 সেখানে কি বলছে আমরা পড়বো। কলিসীয় 1 অধ্যায়, চলে যাচ্ছি, সময় লাগবে না। আমরা যদি বাইবেল কারোর হাতে এখন আছে 400 পৃষ্ঠা যদি খুলি এক্ষুনি পেয়ে যাবে। 1 অধ্যায় 15 থেকে 17। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। আমেন। সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে। তিনি করেছেন সৃষ্টি। স্বর্গে কি পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, যা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা, তাহার জন্যই সৃষ্টি হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন, সবার আগে, ও তাহাতেই সকলই স্থিতি হইয়াছে। তার
আমরা দেখছি যে তার চরিত্রের ব্যাকগ্রাউন্ড কি সবাই জানে, এত মহান। কারা জানে? যে লিখেছে, যে বলেছে, তারাই জানে। ওই জন্য তারা পাগলামি লাগিয়ে দিয়েছে। ইনি যদি এত মহান হয়, এত নম্র, এত পবিত্র হই, তাহলে আমাদের তো কিছুই নাই। আমরা সাধারণ এখানকার জ্ঞানী করি, সাধারণ এখানে বীর যোদ্ধা হতে পারি। কোথায় খ্রিস্ট, কোথায় সে? তাহলে যাকে আমরা প্রচার করছি সে তো বিরাট মানুষ, একবার সোচ্চার হয়ে একবারে জোশের সঙ্গে জোর করে এমন প্রচার করেছে যে তারা মরতে পর্যন্ত রাজি ছিল। এবং রাজি খালি ছিল না, তারা মরে দেখিয়ে দিয়েছে খ্রিস্ট যিশুর জন্য, যে আমার জন্য মরেছি, সেখানে আমাদের লাভ আছে। হালেলুয়া! সেখানে আমাদের লাভ আছে, কিন্তু কোথাও লোকসান বা ক্ষতি নাই। আমরা আবার চলে যেতে পারি রোমিও 8 অধ্যায়, সেখানে আমরা 38 থেকে আমরা 39 পড়বো। পড়ছি আমি 38 থেকে 39, পেয়ে গেছি 317 পৃষ্ঠা। যাদের কাছে আছে তারা অবশ্যই খুলবে। কেন আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি স্বর্গদূত, কি আধিপত্য, কি উপস্থিত সকল বিষয়, কি ভাবী বিষয়, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু যা খ্রিস্ট যিশু করেছেন এবং তার খ্রিস্ট যিশুর মধ্যেই আছে, তা সেই খ্রিস্টেতে যে অবস্থিত, তার মধ্যে যে ঈশ্বরেরও প্রেম আছে, তার থেকে কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। কি করে আলাদা করবে? এ তো ক্ষুদ্র, সে তো মহান। সে মহান ঈশ্বরের পরিচয় পেয়েছে, সে মহান ঈশ্বরের সঙ্গে তার সহভাগিতা, এবং সে কত নম্র হয়েছে, কতখানি নিচে নেমেছে, যার জন্য এত সে প্রচার করেছে। কিভাবে প্রচার করেছে? যে তাদেরকে যখন জেলখানায় বন্ধ করে দিচ্ছে, দুটো পায়ে শেকল দিয়ে বন্ধ করে দিয়েছে, কত মেরেছে, পরে নিয়ে এসে বলেছে, যাও, তুমি যদি নিজেকে নির্দোষ বলে দেখাতে পারো, যদি চাও নিজেকে, তোমার যদি কিছু বলার থাকে, তুমি গিয়ে যাও সে রাজার কাছে, আগাপে সেই রাজার কাছে গিয়ে তুমি তোমার সম্পর্কে বলো। সে সেখানে গিয়ে আর বলেনি যে আমার পায়ে কতক্ষণ ধরে শেকল বেঁধে রেখেছে, আমাকে কত মেরেছে, কত ফুলে গেছে, দেখো কত ব্যথা হচ্ছে, বলেনি। বলছে যে খ্রিস্টকে যাকে তোমরা মেরেছো এই ক্রুশিতে, তিনি হলেন পরিত্রাণদাতা, তিনি হলেন সেই রাজা, বলেই চলেছে। প্রভুর সম্বন্ধে প্রচার করেই চলেছে। তিনি থামেননি, নিজের কষ্টের কথা বলেননি। বুঝেছে যে যিনি কষ্ট করে দিয়ে গেছেন তার কষ্ট করার কথা নয়। তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি আজও ঈশ্বর, আজও প্রভু, তিনি স্বর্গমন্ত্র অদৃশ্য বিশ্ব সৃষ্টিকর্তা। এমনকি তিনি পৃথিবী যদি শয়তানের হাতেও গেছে, মানুষ নিজের জীবনটাকে পাপ মন্দতা করবে বলে শয়তানের হাতে তুলে দিয়েছে, এবং শয়তানের যদিও হয়ে গেছে এই পৃথিবীর রাজা, যে শয়তান, তাই বলছে এই পৃথিবীর যে কর্তৃত্ব করছে, যে শয়তান, সে পুরো পৃথিবী তার কোলেই সাহিত্য আছে। জগতের অধিপতি শয়তান। সেই শয়তানের তিনি মস্তক চূর্ণ করে মৃত্যুর পরে শিষ্যদের কাছে এসে বলছেন যে দেখো, আমি এই যে আমি মরিয়াছিলাম, এই দেখো আমি জীবিত। আর বলছে মর্ত আর পাতালের চাবি এখন আমার হাতে আছে। সেই জন্য কি আরোই ভয় করবে না গো, কারণ আমি ওকে এমন করেছি যে সব থেকে বড় শক্তি যে মৃত্যু, সেই শক্তিটাকে আমি নাশ করে দিয়েছি, যার মধ্যে মানুষকে বন্দি করতো। আর বলছে যে ওইটাই তো বড় শক্তি, 1 কোরিন্থীয় 15 অধ্যায়, সেখানে যদি আমরা চলে যাই, বলছে ওইটা তো বড় শক্তি মৃত্যু, ওইটাকেও আমি শেষ করে দেবো, প্রভু বলেছেন। তা প্রভুর মহানামের ধন্যবাদ জানাই আমরা সেই রাজার। আজকে জয় জয়কার করতে সবাই যাবে, তাকে রাজা বলে স্বীকৃতি দান করবে। সে এমন রাজা যে যিনি মানুষের ঢাল তরোয়াল নিয়ে, তার অহংকার নিয়ে, দাপট নিয়ে, তার মেরে ধরে যত সৈন্য সামর্থ্য নিয়ে তিনি রাজ্য জয় করতে চান না, কিন্তু তিনি এমনই একটা রাজা, তিনি তার রাজত্ব তিনি জয় করতে চাইছেন। তার অস্ত্রই হলো আলাদা, তার অস্ত্র শস্ত্রই হলো আলাদা। সেই অস্ত্র শস্ত্র কি? যেহেতু মানুষকে আঘাত করবে না, কিন্তু মুষ্টি বাঁধছে। সাধু পোল বলছে এই দেখো আমি মুষ্টি বেঁধেছে, কিন্তু আমি ওকে মারবো না, কিন্তু আমি নিজেকে মারবো। কেন? আমি নিজেকে বসে রাখবো, কিন্তু আমি ওকে মারবো না। আমি নিজেকে মেরে বসে রাখবো, যে মন্দটা আমার মধ্যে দিয়ে এখন বেরিয়ে আসছে, কিন্তু বাক্য অনুসারে সামলাতে যদি না পারি তো নিজেকে মারবো। তাহলে কি কি শিক্ষা দিয়েছে? কোন অস্ত্রের শিক্ষা দিয়েছে? কিভাবে চলার শিক্ষা দিয়েছে? আর ওই অস্ত্র, সেটা হলো খ্রিস্টের বাক্য, যা হলো জীবন্ত, সক্রিয়, কার্যকারী, যা হলো তরবারি
তরবারি, যে বিশ্বের 6 অধ্যায় বলছে, সেই তরবারি তুলে নাও আর শয়তানের সকল অগ্নি বাণকে নির্বাণ করো। কাজে সেই অস্ত্র, সেই বাক্যের অস্ত্রকে তুলে নাও, কারণ শয়তান ওই অস্ত্রকে অনেক ভয় পায়। প্রভু সেই অস্ত্রের কোনো বিকল্প নেই যে আর কিছু দিয়ে শয়তান ওই জায়গাটাকে পূরণ করতে পারে বা তার থেকে বড় বলে দেখাতে পারে, কিন্তু তার কাছে নেই। সেই জন্য সে পরাস্ত হয়, বারবার ওই বাক্য তুললে পরাস্ত হয়, কারণ ওর কাছে ওই অস্ত্রটা নেই। ওটা অনেক বড় অস্ত্র, কাজে ওটা তুললেও যেন আমি আর পারবো না। সেই সময় খ্রিস্ট যিশুকে ক্রুশে দিয়েছে। একজন যিশুকে ক্রুশে দিয়ে কি কষ্ট সহ্য করেছে, শয়তানও একেবারে হিমশিম খেয়ে গেছে যিশুকে দিয়ে পাপ করাতে পারেনি বলে। পরাস্ত নিরস্ত কি লজ্জিত। পরে দেখে যে 40 দিন পর, ওরে বাবা, সেই যিশু, সেই একই আত্মা ওদের মধ্যে নেমে আসছে। 120 জনের কার মুখ বন্ধ করবে, কার পিছনে লাগবে শয়তান। এবার 120 জন সেই যিশু যিশু করছে, সেই যিশু যিশু করছে, তার মহানতা, তার গৌরব গান করছে, তাকে স্বীকৃতি দিচ্ছে, বলছে তিনি ঈশ্বর, তিনিই রাজা। ওরা হয়তো পাগল হয়ে গেছিল যে এই ঈশ্বরে, ওমা অল্প দিনের মধ্যে 3000 একসাথে তারা দীক্ষা স্নান নিচ্ছে। আর তার অল্প দিনের মধ্যে 6000, এমনি করতে করতে এত লক্ষ লক্ষ সময় একটা মুখ বন্ধ করে তাকে যেন কেউ না মনে করে। তখন দেখা যাচ্ছে যে কত জোর যিশু যিশু করার জন্য মরতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাচ্ছে তাদের মনোবল। শয়তানের কি অবস্থা, কি অবস্থা শয়তানের, আমরা তখন চিন্তা করতে পারি। আজও যদি আমরা চাই যদি শয়তানের সাথে মোকাবেলা করতে এবং খ্রিস্টের রাজ্য যেন খর্ব না হয়, যদি আমরা তরবারি তুলি, বাক্যের তরবারি তুলি, তাহলে আমরা শয়তানের সেই রাজ্যকে আমরা ক্ষয় করতে পারি, আমরা সেই নাশ করতে পারি, শয়তানকে আমরা ধমক দিতে পারি। কেন আমরা যখনই খ্রিস্টের আশ্রয়ের মধ্যে থাকি, খ্রিস্টের এলাকার মধ্যে ঢুকে যাই, সেখানে শয়তান দৌড়া থেকে থেমে যায়। ওটা তার এলাকা নাই, তাকে ছাড়তেই হবে, তাকে বেরোতেই হবে। যেগুলো প্রভু চুপচাপ করে দেখতে থাকেন, তার সন্তানদের উপরে আক্রমণ করছে, কিন্তু যখন দেখেন যে ততক্ষণ লড়ছে, যখন বাড়াবাড়ি হয়, সেই ক্রুশ সামনে দিয়ে দিলে শয়তান তাড়াতাড়ি পেছনে চলে যায়। যে এই পর্যন্ত আমরা কি করি, যে আমার যখন জয়লাভ করে সেইখানে ক্রুশটাকে গেঁথে দেয়, এই পর্যন্ত কি একটা দিয়ে দেয়, পতাকা লাগিয়ে দেয় যে এই পর্যন্ত, তার আর আসতে পারবে না, কারণ এটা আমার এলাকা। কাজে সেই ক্রুশ, সে পতাকা দাঁড় করিয়ে দেবে, তাহলে এলাকার মধ্যে ঢুকতে পারবে না। আজ আমাদেরও রাজা আছেন, আমাদের রাজা তার বাক্য দ্বারা তিনি রাজত্ব করছেন। শুধু তাই না, তিনি আমাদের এই জাগতিক যা প্রয়োজন সবকিছু দিয়ে আমাদের যত্ন করছেন, আমাদের তত্ত্বাবধান করছেন, আমাদের রক্ষা করছেন, আমাদের উদ্ধার করছেন, প্রয়োজন আমাদের অনুগ্রহ দান করছেন। তিনি সেই রক্ত সেচন করেছেন, যা ক্রুশের উপরে আত্মচক্রের সময়, কারণ রক্ত সেচন ব্যতি রেখে পাপের ক্ষমা হয় না, সে ক্ষমা দান করতে প্রস্তুত, যা কিছু করে রেখে দিয়ে গেছেন। কি শক্তিযুক্ত আজও সে ক্রুশ কৃপা প্রবাহিত হয়, আমরা পাই ক্ষমা, পাই দয়া, পাই আশীর্বাদ, পাই অনুগ্রহ, পাই, আমরা সবকিছু পাই। তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়। এবং তিনি শয়তানের মস্তককে চূর্ণ করেছেন, তাই তার এই ক্রুশ কৃপাতে সকল মন্দ আত্মা, দুষ্ট আত্মা এবং শয়তানের সকল কার্য আজও নাশ হয়। আমাদের কেন নাশ হয়? জীবন্ত, সেই জন্য কার্য হয়। যদি এটা মরা হয়ে যেত 2000 আগে পর্যন্ত হতো, তাহলে আর প্রভু যদি মরেই থাকতেন, পুনরুত্থিত না হতেন, জীবিত না হতেন, তাহলে মরা ঈশ্বর তার কি কাজ হবে? কিন্তু তিনি জীবন্ত, তার যে তার কাজ তখনও যা করতেন এখনো তা করতে পারে। তাই তো মহানামে ধন্যবাদ জানাই এই জীবন্ত ঈশ্বরকে। আমি আর এগোচ্ছি না, অনেক বড় হবে, আর এগোচ্ছে না, এই জীবন্ত ঈশ্বরকে আমাদের প্রচার করতেই হবে। এই জীবন্ত ঈশ্বরকে ঈশ্বর বলে ঘোষণা করতেই হবে, তার জয় জয়কার করতে হবে, কারণ তার রাজত্ব থেমে যায়নি। আমরা সচক্ষে দেখছি তার পরাক্রম, আমরা সচক্ষে দেখছি, পিতা তার নামকে মহিমান্বিত করছে, সেই নামে হচ্ছে। কাজে সেইটা আমরা সচক্ষে দেখছি, সব প্রমাণ ইতিহাস তার সাক্ষী। কাজে আমরা সেই ঈশ্বরকে যেন সর্বান্তকরণে তিনি খালি রাজা নন, কিন্তু তিনি প্রভু মালিক, তিনি প্রধান যাজক, এবং তিনি আমাদের পরিত্রাণ দাতা। তাই প্রভু মহানামের ধন্যবাদ জানাই। আজকে আমরা সবাই মিলে এখন আমরা মাথা নত করি, ছোট প্রার্থনা করব, আর আমরা ছোট গান গেয়ে শেষ করি। সর্বশক্তিমান প্রভু, যখন আমরা বাণী শুনছি প্রভু, সবই সত্য, মিথ্যা হলে শুনবো, বেরিয়ে যাব, কিন্তু এই সত্য প্রভু,
কাজে এখান থেকে আমরা কেউ তর্ক বিতর্ক করতে পারবো না, না বলতে পারবো না। আমরা না বললে ইতিহাস বলবে যেটা সত্য। ওয়ার্ল্ড লাইব্রেরি থেকে সেই ইতিহাস বার করা হবে, আর সেখান থেকেই বলবে যত কিছু আছে এই সত্যটাকে মাপকাঠি করে সবার বিচার করা হয়, যে সব বাকিরা যারা আগে জন্মেছে যারা পরে জন্মেছে তা সত্য কিনা। কাজে প্রভু গো, স্বীকৃতি দান খ্রিস্ট সে মাপকাঠি, এত বিসি এত এডি বলা হয় আজও, তাই তোমায় ধন্যবাদ জানাই। আর প্রভু সেই জয় জয়কার, তুমি রাজা, জয় জয়কার করা হবে প্রভু গো। হ্যাঁ, জীবন্ত ঈশ্বর, জীবন্ত রাজা, জয় জয়কার করা হবে। জীবন্ত প্রভুর জয় জয়কার করা হবে। জীবন্ত প্রধান যাজক, তার জয় জয়কার করা হবে। এবং যিনি মৃত্যুবরণ করে জীবনের ঘোষণা করেছে তার জয় জয়কার করা হবে। তাই তোমার মহানামের ধন্যবাদ জানাই। আমাদের জন্য চিন্তা করলে তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের জন্য তুমি অত নিন্দনীয় সে অপমান সব সহ্য করলে, নিন্দা অপমান এই ক্রুশ কাষ্ঠেতে প্রভু আমাদের সেই পাপের জন্য, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। উপায় বার করলে পাপের ক্ষমার জন্য, সেটা হলো তোমার রক্ত সেচন, ব্যতি রেখে পাপের ক্ষমা হয় না। তুমি উপায় বার করলে, তোমার মহানামের ধন্যবাদ জানাই। আমাদের জীবন দান করার জন্য উপায় বার করলে, ঈশ্বর মরে না, ঈশ্বর মানুষ হয়ে আসলেন, মৃত্যুবরণ করলেন। তাই জন্য প্রভু তোমার মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের জীবন পাওয়ার ব্যবস্থা করলেন। তুমি পুনরুত্থিত হয়ে আমাদের পুনরুত্থানের আশা দিলে যে আমরাও, তুমি যখন ডাক দেবে আমরাও পুনরুত্থিত হব। তুমি সেই শক্তি অর্জন করেছো, তোমার পুনরুত্থানের শক্তি দ্বারা তুমি আমাদেরকে পুনরুত্থিত করবে। পবিত্র পুস্তক বলছে পিতা যেমন সবাইকে পুনরুত্থিত করে, তেমন পুত্রের মধ্যেও সেই শক্তি প্রদান করেছে, তিনি যাকে ইচ্ছা তাকে পুনরুত্থিত করবেন। তাই প্রভু তুমি যাকে চাইবে তুমি পুনরুত্থিত করবে। ও প্রভু তুমি সেইটা বলে দিয়েছো, দেখিয়ে দিয়ে স্যাংশন করে তুমি আমাদের কাছে ঘোষণা করেছো, সেটা হলো অনন্ত জীবন। মহানামের ধন্যবাদ জানাই। যতজন তোমাকে প্রস্তুত হচ্ছে প্রভু তোমাকে রাজা বলে ঘোষণা করবে, হৃদয় দিয়ে করো, কারণ সে জানো যে তাকে জীবন দেবার জন্য এই ক্রুশ কাষ্ঠেতে এই রাজা ভিখিরির মতো মরেছে, রাজি হয়ে গেছে, নিঃস্ব হয়ে মরেছে, রাজি হয়ে গেছে, অপমানিত উলঙ্গ হয়ে মরেছে, রাজি হয়ে গেছে, খালি আমাদেরকে পাপের ক্ষমা দেবে বলে, জীবন দেবে বলে, এবং প্রভু রাজত্ব করবে বলে। তার রাজ্য যেন খর্ব না হয় আমাদের দ্বারা, আমরা যেন আজ্ঞা পালন করে করে যেন শয়তানের রাজ্যকে খর্ব করতে পারি, তোমার রাজ্য যেন আরো বৃদ্ধি হতে পারে। তার জন্য প্রভু আমরাও অনেকখানি প্রভু দোষী যে আমরা বৃদ্ধি করতে পারি না। তাই অনুগ্রহ দান করো, কৃপা করো, এই সত্যটাকে বহন করতে দাও। বহন করার জন্য যে অনুগ্রহের প্রয়োজন আছে, যে সাহসের প্রয়োজন আছে, তোমার প্রতি যে প্রেমের প্রয়োজন আছে, তা পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে তুমি দান করো। আর পবিত্র আত্মা ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য করে, যেন আমাদের প্রতি মুহূর্তে সাহায্য করে, যেন শেষ পর্যন্ত আমরা সুস্থির থেকে তোমার ওই পরম রাজ্যের মধ্যে যেন প্রবেশ করতে পারি। তোমার সেই রাজত্ব চিরকাল, সেই রাজত্বের মধ্যে যেন আমরা প্রবেশ করতে পারি। কৃপা করো, দয়া করো, করুণা করো, দয়া ভিক্ষা যিশু নামে চাই, খ্রিস্ট যিশু নামে চাই, আমাদের ঈশ্বর যিশু নামে চাই। আমেন। আমরা গানটা গাইব, চলো চলো গাইতেই হবে, কেননা আমরা চলো চলো গানটা গাইব। পৃথিবী মিশর ছেড়ে স্বর্গ কানান দেশে চলো। আমেন। যারা ঈশ্বরকে, খ্রিস্ট যিশুকে যারা রাজা বলে মেনে নিয়েছে, বিশ্বাস করে যারা মেনে নিয়েছে, তারা প্রত্যেকে এই গানটা আনন্দের সঙ্গে করতেই পারে। কেননা সত্যি আমরা এই গান গাইলে আমাদের জীবনে তখন আমরা বুঝতে পারি আমাদের আশা আছে। এবারে এই আশাটাকে তুচ্ছ জ্ঞান আমরাই করতে পারি, কিন্তু যদি সত্যি আমরা বিশ্বাস করি তাহলে অবশ্যই তুচ্ছ জ্ঞান করবো না, কিন্তু আমরা সমানে আমরা পায়ে পা মিলিয়ে আমরা এই গান করব। আমাদের তখন এটাই মনে হয় যে আমরা চলছি সেই পরিত্রাণ যাত্রার পথে যাত্রী আমরা। চলো 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 এই পৃথিবী মিশর ছেড়ে স্বর্গ কানান দেশে চলো। চলো 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 এই পৃথিবী মিশর ছেড়ে স্বর্গ
চলো রাজা তারি প্রজা এসো বিশ্বাসী সাধুগণ সাথে চলো 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 যাত্রী মোরা তারি প্রজা এসো বিশ্বাসী সাধুগণ সাথে চলো 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 এই পৃথিবী মিশর ছেড়ে স্বর্গ কানান দেশে চলো 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 রাজাদের রাজা তিনি প্রভুদের প্রভু তিনি সুচিতার উৎস তিনি যাত্রা পথে সবে বলো এসো স্তুতি গানে সবে জয় যিশু বলো চলো চলো রাজাদের রাজা তিনি প্রভুদের প্রভু তিনি সুচিতার উৎস তিনি যাত্রা পথে সবে বলো এসো স্তুতি গানে সবে জয় যিশু বলো চলো 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 এই পৃথিবীর মিশর ছেড়ে স্বর্গ কানান দেশে চলো 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 কৃপার আধার তিনি দয়ার সাগর তিনি ক্ষমার প্রভু তিনি তার নামে প্রণিপাত করো এসো সবে মিলে হালেলুয়া হোসানা বলো চলো চলো কৃপার আধার তিনি দয়ার সাগর তিনি ক্ষমার প্রভু তিনি তার নামে প্রণিপাত করো এসো সবে মিলে হালেলুয়া হোসানা বলো চলো 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 এই পৃথিবী মিশর ছেড়ে স্বর্গ কানান দেশে চলো 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 যাত্রী মোরা তারি প্রজা এসো বিশ্বাসী সাধুগণ সাথে চলো 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 যাত্রী মোরা তারি প্রজা এসো বিশ্বাসী সাধুগণ সাথে চলো 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 এই পৃথিবী মিশর ছেড়ে স্বর্গ কানান দেশে চলো 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 হ্যাঁ প্রভু গো তুমি যে শিক্ষা দিয়েছো প্রভু গো সেই শিক্ষাকে বিশ্বাস করে নম্রভাবে প্রভু গো তোমার সেই আজ্ঞা পালন করে আমরা যেন তোমার আজ্ঞা পালনের মধ্যে থেকে যেন প্রভু আমরা এগিয়ে চলতে পারি আজ্ঞাকে বাদ দিয়ে নয় কিন্তু পালনের মধ্যে দিয়ে এই পৃথিবী মিশর থেকে স্বর্গ কানান দেশে পৃথিবীর নিয়ম অনুসারে নয় সমাজের নিয়ম অনুসারে নয় জগতের নানান রকম পরিকল্পনা অনুসারে নয় স্বর্গীয় পরিকল্পনা অনুসারে পরিত্রাণ পরিকল্পনা অনুসারে যেন আমরা সেই আজ্ঞা পালন করতে পারি যে আদেশ নির্দেশ সে চলতে বলেছে তো আজ্ঞা হয়ে আমাদের কাছে এসছে যেন সেই আজ্ঞা তুমি যেমন নত নম্র করে তুমি প্রভু গো পালন করে এগিয়ে গেছো আমরা যেন এগিয়ে চলতে পারি আর এই পৃথিবী মিশর ছেড়ে সে পবিত্র আত্মার নেতৃত্বে যেন স্বর্গ কানান দেশে প্রবেশ করতে পারি তুই স্বর্গ কানান দেশে যেতে পারি তাই প্রভু তুমি আমাদেরকে তুমি অনুগ্রহ দান করো পবিত্র আত্মা ঈশ্বর আমাদের সাহায্য করো যেন সত্যিই আমরা অনন্ত জীবনে পৌঁছাতে পারি আমাদের দেহ মন আত্মা ও প্রভু তোমার হাতে সমর্পণ করে তুমি যতজন আজকে প্রভু বাক্য শুনছে এবং শুনবে আমাদের প্রত্যেকের প্রতি তুমি দয়া করো প্রত্যেককে আমাকে জানতে দিয়েছো আমাদের জানতে দিয়েছো অন্য সবাইকে জানতে দাও প্রভু যে কতখানি তোমাকে ভালোবাসা উচিত ভালোবাসিনি কতখানি সম্মান করা উচিত সম্মান করিনি
নে কতখানি তোমাকে ভক্তি করা উচিত। তুমি রাজা বলে, তুমি প্রভু বলে, তুমি পরিত্রাণ দাতা বলে, মুক্তিদাতা বলে তোমাকে কতখানি সম্মান ভক্তি করা উচিত করিনি, কিন্তু যেন করি প্রভু গো। যখন জানতে পারছি তখন যেন করি। তুমি কৃপা করো, তুমি দয়া করো, যেন আমরা প্রভু সর্বশক্তি মন প্রাণ দিয়ে যেন সত্যই তোমাকে শুধু কালকের জন্য নয় কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তোমাকে যেন রাজা বলে স্বীকৃতি দান করি। আর তখনই এই স্বীকৃতির সপ্রমাণ হবে যখন আমরা মাথা নত করে তোমার আজ্ঞা সকল পালন করব। কারণ তুমি সেই বাক্য দ্বারাই তুমি আমাদের উপরে রাজত্ব করতে পারবে। তখনই তো হবো আমরা প্রজা, তুমি হবে রাজা। কাজে তুমি আমাদেরকে সেই দয়া অনুগ্রহ দান করো। দয়া ভিক্ষা যিশু নামে চাই, খ্রিস্ট যিশু নামে চাই, আমাদের ঈশ্বর খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। সকলে মিশে পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে উৎপন্ন হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবার আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। প্রভু তোমার ক্রুশবিদ্ধ পুনরুত্থান দ্বারা পাপ ও মৃত্যুর বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করেছো। হে প্রভু তুমি বিশ্বের ত্রাণকর্তা, এসো প্রভু তোমার মহিমা প্রকাশ করে পুনরাগমন করো। জয় যিশু, তোমার পবিত্র রক্তের জয় হোক, তোমার পবিত্র ক্রুশের জয় হোক, আমাদের নাসরতীয় প্রভু যিশু নামে জয় হোক। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের পরম অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি এবং পবিত্র এই সুন্দর একতা আমাদের প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে, এবার আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে, দূর দূরান্ত থেকে যতজন সংযুক্ত হয়েছে আজ ইউটিউবের মাধ্যমে তাদের সঙ্গে, এবার পরবর্তীকালে যারা যুক্ত হবে তাদের সঙ্গে, এবং যেখানে যেখানে প্রভুর বাণী প্রচারিত হচ্ছে, প্রভুকে মহিমান্বিত গৌরবান্বিত করা হচ্ছে, তার পরিচয় দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেকের সঙ্গে নিত্য নিত্য বিরাজ করুন। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রভু আমাদের সকলের সহবর্তী হন। আমেন।